অবৈধ অভিবাসী ইস্যুতে মথার যে রাজনৈতিক অবস্থান তা স্পষ্ট হলো। গতকাল আপনারা দেখলেন দিল্লিতে অবস্থানকালে বিস্তৃত বিষয়গুলো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তুলে ধরেছেন। তার পাশাপাশি রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এই ইস্যুতে সরব। তারই অঙ্গ হিসাবে বিশ্রামগঞ্জ জেলাশাসক কার্যালয়ে সেখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সিপাহীজলা জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। মিছিল শেষে সেই ডেপুটেশন দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জ লোকাল সিভিল সোসাইটির উদ্যোগে সেই ডেপুটেশন ও মিছিল কর্মসূচি সংগঠিত হয়। জনৈক রাকেশ দেববর্মা, রোহন দেববর্মা, জীবন দেববর্মা, সালকা দেববর্মারা সেখানে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। তারা তাদের বক্তব্যের কথা জেলাশাসক সহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে অবৈধ অভিবাসী ইস্যুতে গোটা রাজ্যে সেখানে কর্মসূচি সংগঠিত করেছে মথা, এবং তাদের বিভিন্ন সংগঠনও এই ইস্যুতে কর্মসূচি সংগঠিত করেছে। তার পাশাপাশি সিভিল সোসাইটির তরফেও এই সময়ের মধ্যে এই কর্মসূচিগুলো সংগঠিত করা হয়। সেই কর্মসূচির প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যারা আয়োজক তাদের তরফে কি বক্তব্য আমরা একবার শুনবো। Regarding illegal immigrants, detect, detain and deport আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে আসি। কার কাছে চাইছিল? আমরা আসি ডিএম কি হিসেবে? তো অনেক কাজে বিজি বা এঙ্গেজ আছে, এই লেগে আমরা ডিএম এর দেখা করতে পারছি। আমরা আবার গেট পারমিশন অর দ্য চান্স টু ডু ইট। তোমরা কোন সংগঠন থেকে আসলে? আমরা তো কোনো সংগঠন নাই, উই আর নন পলিটিক্যাল অর্গানাইজেশন। বিশ্রামগঞ্জ লোকাল সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি। কতজন আসছে তোমরা ডেপুটেশন দিচ্ছ? আমরা তো 3-4 জন আছে, আমরা লোক আর অনেক। তোমার নাম কি? আমার নাম সালকা দেববর্মা। তোমার নাম? আমার নাম জীবন দেববর্মা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এদিন কার্যত মিছিল করে সাধারণ মানুষদের জড়ো করে সেই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। সেদিক থেকে গোটা রাজ্যে এই ইস্যুতে সরব। আপনারা প্রত্যেকে জানেন নির্বাচন সদনে মথার প্রতিনিধিরা সেখানে গেছেন, মথার সুপ্রিমো সহ অন্যান্যদের সেই নির্বাচনী সদনে যাওয়া এবং ত্রিপুরার ক্ষেত্রে এই বিষয়গুলোকে জোরালো করা, এবং রাজ্যে যেখানে যেখানে কর্মসূচি সংগঠিত করছে সেখানেও রাজনৈতিক অবস্থান থেকেও বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ নিয়ে তারা মূলত তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন, এবং এই ধরনের পরিস্থিতি বা এ ধরনের অনুপ্রবেশ নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা থেকেও ঝুঁকিতে ফেলে দিচ্ছে বলে তারা দাবি করেছেন। সেদিক থেকে সামগ্রিক বিষয়গুলো নিয়ে গোটা রাজ্যের যে পরিস্থিতি মথার তরফে, তার পাশাপাশি বিভিন্ন সংগঠন সংস্থা ব্যক্তিবিশেষ এই কর্মসূচিকেও জোরালো করছে তাদের ভাবনা দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে। আপনারা দেখতে থাকুন PB24।